যা দেখবে পছন্দ হয়ে যাবে কিনতে চালু করে দেবে। প্রচুর পয়সা আগে নাকি এই রাজি আছি আজকে বৃষ্টি নামুক, তুমি আমি ভিজবো দুজনে খুব ভরসা দিলে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? গুড মর্নিং সকলকে। গুড মর্নিং। আজকে ব্লগটা আমরা এখান থেকে স্টার্ট করছি। আজকে আমরা কোথায় যেতে চলেছি? বড় মায়ের কাছে। বড় মায়ের কাছে মানে নৈহাটির বড় মায়ের কাছে যাব। অনেক দিন ধরে প্ল্যানিং ছিল। আজ সকাল থেকে দেখো বৃষ্টি হচ্ছে। আমি আজ সারা রাত ঘুমাইনি, আমাকে দেখে মজা যাচ্ছে। সারা রাত আমি ঘুমাইনি। আমি 4:30 থেকে সৌরভকে ফোন করে বলছি তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয়। আমি ঘুমিয়েছিলাম, হঠাৎ করে ফোনটা বেজে উঠলো। তো যাই হোক, আজকে এই আমরা ম্যাচিং হয়ে গেছে। দেখ আমার চান হয়ে গেছে, ও চান করে এসছে, আমারও চান হয়ে গেছে। বাট ওর চুল শুকিয়ে গেছে, আমার এখানগুলো এখনো ভেজা আছে। ভেজা আছে বোঝা যাচ্ছে না, সামনে তো একটু শুকিয়ে মেঘলা করে আছে, ওই জন্য অন্ধকার অন্ধকার হয়ে আছে। মানে ওর সবুজ পাঞ্জাবিটাও পরবে, যেটা বার্থডেতে আমি গিফট করেছিলাম। এই শাড়িটা পরবো আমিও। আমার শাড়িটা আমি গিফট করেছিলাম। মানে তুই কবে গিফট করেছিস? আমি আমার মাকে এই শাড়িটা কিনে দিয়েছি, ও বলছে ও নাকি গিফট করেছে। রেডি হবো করছে কখন ধরে? রেডি আর হচ্ছে। দাঁড়া আমি মেকআপ সিলেক্ট করছি। ওদিকে দেখো গাইস, বের করে রাখবো। এদিকে দেখো কতগুলো মাস্ক। কবে থেকে আমি বলছি বলতো স্কিন কেয়ারের ভিডিওটা বানাবো কবে বানাবি? এতগুলো জমে যাচ্ছে, ওই ভিডিওটা মানে এক্সপায়ার হয়ে যাবে। নৈহাটির ভিডিও শেষ হওয়ার পরে করব। কি করছে দেখো গাইস, এটা কম। রেডি হবো, রেডি হ তাড়াতাড়ি কর। তুই রেডি হ না, আমি দেখাই। সব ফেলে দিয়ে 17 সব ইউজ করব। তুই এখন এগুলো গোছাবি। তুই আমি এইভাবে যেতে পারবো না, সব এখানটা পুরো কেটে দিবি। এতগুলো এইগুলো আগে মাখবো আমি, কিন্তু বলে দিলাম। রেডি হব, দেখেছো তো? এই করে করে আমার দেরি করা। এখানটা পুরো ঠিকঠাক ছিল, সব কেটে দিলাম। মানে আমার মাথা খারাপ করে দিয়েছে। তাড়াতাড়ি রেডি হয়ে যেতে হবে। একটু এরকম অগাছলা আছে, শাড়িটা উল্টো ভাঁজ করা আছে, এটা পরবো আজকে এই ব্লাউজটার সাথে। আর এখানে দেখো গাইস, ক্যামেরায় কি ধরা পড়েছে। সৌরভ না তোমাদের সামনে নিজেকে ফিট দেখানোর জন্য ভুঁড়িটাকে লোকাচ্ছিল, বাট আমি তো দেখতে পেয়ে গেছি। কর ভুঁড়িটা নরমাল কর। কি করে গাইস দেখো আমি কখন রেডি হয়ে গেছি, আর ও এখন রেডি হয়েই যাচ্ছে। তো হয়েই যাচ্ছে। দেখো গাইস, মেকআপের আর শেষ নেই। কাজলটা মেকআপের মধ্যে পড়ে না? যাই হোক, আর কত মেকআপ করবি? ভিখারির মতো যাবো নাকি তোর সাথে? তোর মুখটা না সাদা হয়ে আছে। তো আমার মুখে এমনিতেই সাদা জায়গা থেকে আমি ফর্সা, এত কিছু না মেখে। সে তো অবশ্যই তুই ফর্সা, তোকে দেখতে সুন্দর। ফর্সা সুন্দরী নয়, সুন্দরী। তোকে ভূত লাগছে, সেই চোখের নিচে কালো। হ্যাঁ এরকম কর দাঁতটা বার কর না। স্মাইল বইটা যারা দেখেছো তারা বুঝতে পারবে। স্মাইল বলে একটা মুভি আছে, ওখানে শুধু হাসবে ভূতটা, হাসিতেই কামাল করে দেবে। তোকে তো সেম লাগছে রে। এ তোকে ওরকম না, তোকে মোমো ভূতের মতো লাগছে। আমার মতন বড় বড় চোখ করতে পারবি না? তোর রসগোল্লা চোখ, আমার রসগোল্লা নয়। এই চুড়েলের জন্য তুই পাগল। কিরে তুই যে শাড়ি পরেছিস এত ভালো, আর এরকম ব্লাউজ পরেছিস হাত দেখানো, তো লোম দেখা যাচ্ছে সব। হাতে দেখ কত লোম। আরে মানুষের লোম থাকতে পারে, কিন্তু বাজে লাগছে না দেখতে তোকে? শাড়ি পরার আগে তো তুলে নেওয়া উচিত ছিল ওগুলো। আমার মাথায় ছিল না লোমের কথা। ব্যাস কি বিচ্ছিরি লাগছে বলতো। দেরিও হয়ে গেছে, কটা বাজে? অনেকটাই দেরি হয়ে গেছে। কি করবো, আমার তো মাথা কাজ করছে না। এখন রেজার ইউজ করতে গেলে অনেক টাইম লাগবে। আমি তো চানও হয়ে গেছে। রেজারের থেকে আমার কাছে বেস্ট সলিউশন আছে। কি? তুই এটা ইউজ কর। কি এটা? দেখ, ট্যানিং হেয়ার রিমুভাল ক্রিম। হ্যাঁ, ওটা ট্যান প্লাস হেয়ার রিমুভ দুটোই করে দেবে। জাস্ট 5 মিনিট। 5 মিনিটে সব লোক একদম। চলো এটা ইউজ করে দেখি, যদি না ওঠে তা 1000 টাকার বাজি। 1000 টাকা দিবি তুই আমায়? ইয়েস। ঠিক আছে চলো গাইস, এটা
ইউজ করে দেখি। কেন বলেছিস কিন্তু, হ্যাঁ। রেজার হট ওয়্যাক্স ইউজ করে করে আমি টায়ার্ড হয়ে গেছি গাইস। তো চলো সৌরভের সাজেস্ট করা এই নিউ প্রোডাক্টটা ইউজ করে দেখি যে কিরকম কাজ করে। এটা হলো নিউডের অ্যান্টি ট্যানিং হেয়ার রিমুভাল ক্রিম। এটা প্যারাবেন ফ্রি, ক্লিনিক্যাল প্লাস ডার্মাটোলজিক্যাল টেস্টেড একটা প্রোডাক্ট। এর মধ্যে থাকা পাপায়া, অ্যালোভেরা জেল, কজিক অ্যাসিড হেয়ার রিমুভের পাশাপাশি আমাদের স্কিনে ট্যান রিমুভ করতেও হেল্প করে। আমি আমার দুটো হাতেই ভালো করে অ্যাপ্লাই করে নিয়েছি, আর 5 মিনিট ওয়েট করার পর আমি যখন এটাকে রিমুভ করি, সিরিয়াসলি সমস্ত হেয়ার একেবারেই উঠে যায়। ক্রিমটা রিমুভ করার সাথে সাথেই কিন্তু স্কিনটা অনেকটা ব্রাইট আর সফট হয়ে যায়, যে ব্যাপারটা আমার খুবই ভালো লাগে। এটা একটা ইউনিসেক্স প্রোডাক্ট, মানে ছেলে মেয়ে দুজনেই ইউজ করতে পারবে। আমার তো দারুণ লেগেছে, এবার থেকে তো আমি এটাই ইউজ করতে চলেছি। তোমরাও যদি উইদাউট এনি পেন বডির হেয়ার রিমুভ করতে চাও তো অবশ্যই এই প্রোডাক্টটা ইউজ করে দেখতে পারো। কত সহজের মধ্যে হয়ে গেল, অনেক তাড়াতাড়ি হয়ে গেছে। আর আমরা বেরাবো তাড়াহুড়ো করছিলাম, তো আমি রেডিও হয়ে গেছি, আমার হাতের লোমও সব উঠে গেছে। যাই হোক, তোমরা যদি এই প্রোডাক্টটা কিনতে চাও অবশ্যই কিন্তু আমার ডেসক্রিপশন বক্স চেক করে নিও, আমি ওখানে লিঙ্ক প্রোভাইড করে দেবো, বা কমেন্ট বক্সে আমি দিয়ে দেবো লিঙ্ক। তো আমার তো খুব ভালো লাগলো এটা আমার। ও হ্যাঁ, এটা কিন্তু ছেলে মেয়ে দুজনেই ইউজ করতে পারে। থ্যাংক ইউ আমাকে এই প্রোডাক্টটা দেওয়ার জন্য। তোকে দেইনি, নিজে নিয়ে ও এটা ও ইউজ করে আমার জন্য এনেছে। আমি আর মাঝখানে ভিডিও অন করব কি জানি না, একবারে নৈহাটিতে গিয়ে কথা বলছি। সো গাইজ, আমরা চলে এসেছি নৈহাটি স্টেশনে। তো এখন আমরা উঠে পড়ছি রিস্কায়। আমি অনেকের ব্লগ দেখেছি সামনে, মানে স্টেশন থেকে বেরিয়ে সামনে। ও হাঁটতে পারবে না, ওই জন্য শাড়ি পরে আমার কষ্ট হচ্ছে। আর তার উপর এখন 12:30 বেজে গেছে, 12:30টার বেশি। 2টোর সময় মন্দির বন্ধ হয়ে যায়, তাই এরকম এই যে রিক্সা করে যাচ্ছি। আর অনেক বছর পর রিক্সায় উঠলাম, আর প্রচুর গরমে কষ্ট হচ্ছে। আজ রোদ ওঠেনি, ঠিক আছে, আকাশ পুরো দেখো মেঘলা, তারপরেও ভ্যাপসা গরম, আর তার উপর শাড়ি পরেছে, আরো কষ্ট হচ্ছে। তো বড় বড় দুল পড়েছে, শুধু বলছে কানে লাগছে, কানে লাগছে। তো কানে লাগবে ভাই, আছে আছে, ঘুমে শোনা যাবে ভাই। ও আমার পকেটে খুলে রয়ে গেছে, সেটা বল, ভয় লেগে গেছে। তো চুলটা ঠিক কর। এখান থেকে আমরা কিনে নিয়েছি। আর এই যে এটা হলো বড় মায়ের মন্দির। আমি একটা ব্লগ দেখছিলাম যেখানে ওই গলিটার ভেতর দিয়ে যাচ্ছে, তো চলেই যাচ্ছে মানুষের লাইন। কালকে আই থিঙ্ক মঙ্গলবার অনেক ভিড় হয়, আজ সোমবার বলে অত ভিড় নেই, ভালো ভালো, এটাই ভালো, পুরো ফাঁকা। তো ডালা নিয়ে নিয়েছি এখানে, চলো তাড়াতাড়ি আসো। এখন মন্দিরের ভেতরেই আছি, আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এই যে। আর এখানে সবকিছু এখানে রেখে দিতে হলো, বিজনেস। হ্যাঁ, ওগুলোকে আবার বিক্রি করে দেবে। প্যারা এটা সব খাবি না, নিয়ে যেতে হবে বাড়ির জন্য। ছোট মূর্তিটা এটা হলো মানে প্রতিষ্ঠান, আর কালী পুজোর সময় বড় একটা মূর্তি নিয়ে আসে, দেখিস নি তুই ফেসবুকে ভাইরাল হয়? হ্যাঁ 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 হ্যাঁ, ওইটা। তো আমরা হেঁটেও আসতে পারতাম, কি করে জানবো যে এতটা ফাঁকা হবে? একটুখানি প্রত্যেকের ব্লগে দেখছি প্রচুর ভিড়, আমি হয়তো ভেবেছি ভিড় হবে, ঠিক আছে কোনো ব্যাপার না, তাই না? আরে তুই স্পেশাল আছিস, সোমবার না, আর তাছাড়া সোমবার তো শিব ঠাকুরের বার। হ্যাঁ, 200 টাকা শাড়ি পাওয়া যাচ্ছে, কম দামেই চোখ পড়ে সব সময়। 200 টাকা 20 টাকা কম দামে চোখ পড়বে। নিয়ে নে বড় ঠাকুরের, হ্যাঁ এটা নেব, একটা ফটো নিয়ে নে। তো এই ছোট ঠাকুরটা নিলাম, ঘরে জায়গা নেই, ঘরে রাখবো কোথায়? ও ঠাকুর, আমাদের ঠাকুর আছেন তোমরা দেখোনি, আমার দিদা যত পারে ঠাকুর এনে রেখে দেয়, আর ওরকম রাখতে নেই। সিরিয়াসলি আমার মনে হচ্ছে এখান থেকে জামা কাপড়গুলো কিনে আমি পরে শাড়িটা খুলে পরে চলে যাই। এই কুর্তিটার দাম কত জিজ্ঞেস কর না, এই জন্য কোনো জায়গায় নিয়ে বেরোতে নেই। জামা কাপড় দেখলেই জামা কাপড়ের দোকানে ঢুকতে হবে, কালার চুজ হবে। এম সাইজ এগুলো বড় লাগছে না, লালটা অত ভালো লাগে না, কালোটাই ভালো লাগে। হালকা কালার দেখ। না না হালকা কালার না, কালো এরকম আছে না, কাঁচ দেওয়া দেওয়া জামা তো ভালো লাগছে। হ্যাঁ ভালো লাগছে, দাও প্লাস্টিকটা দাও। চ চ, যা দেখবে পছন্দ হয়ে যাবে কিনতে চালু করে দেবে। প্রচুর পয়সা লাগে তো নাকি? এই ওরকম নয়, ভালো লাগলো ওই জন্য। তুই ওদিকে দেখা বন্ধ কর আর চল বাড়ি। তুই ওদিকে দেখা বন্ধ কর। তো গাইস, ট্রেন এসে গেছে এখন। ফোন এসে, ট্রেন দাঁড়িয়ে আছে, তাড়াতাড়ি উঠে পড়বো, নাহলে আবার হয়ে গেল।
আমরা জায়গা রেখে এসেছি। সুন্দর সুন্দর টেকনিক। আমি ভেবেছিলাম অনেক দেরি হবে, কালকে মঙ্গলবার। চলো ট্রেন ছেড়ে দিয়েছে এবার। কানেরটা খুলে গেল। ফাইনালি আমরা ব্যান্ডেলে ঢুকলাম। ঠিক আছে, এই ট্রেনটা নড়তে পারছি না, মানে কি বলবো গাইস, আস্তে আস্তে নড়ে নড়ে যাচ্ছে। আর একদিকে ভালো করেছে এরকম জালগুলো করে পর তো চুরি করতে পারবে না ফোন, মোবাইল চুরি। হ্যাঁ, ওই জন্যই করেছে। আমরা এখন উঠে পড়েছি ট্রেনে, আবারও হাওড়া ট্রেনে উঠে পড়েছি। আর ট্রেনটাও ফাঁকা, বাট আমার খাবার চাই কিছু। আমি একটু ঝালমুড়ি করেছি। ঝালমুড়ি উঠবে, চিপসও উঠবে। আমার ভয় লাগে চিপস খেয়ে খেয়ে তো চিপসে যাচ্ছে, চিপস খেয়ে খেয়ে তো চিপসে যাচ্ছে। এরকম চিপসে যাওয়া তোর পছন্দ না, নাকি তোর ফুলে যাওয়া পছন্দ? কোনটা পছন্দ বল? নো কমেন্টস। গাইস এখন সৌরভ নামছে। এ ভাই কটা বাজে দেখে যা, 4 মিনিট বাকি। ভগবান, আমার ভয় করছে। আমার ফাইনালি গাইস চলে এসেছে। ঝালমুড়ি এনে এই মাত্র ঘরে এলাম। এখন ড্রেস চেঞ্জ করে আবার ড্রেস পরে, অন্যান্য ড্রেস পরে আবার যাব সৌরভদের বাড়িতে। অনেক লেট হয়ে গেছে, আমি একটু রেস্ট নেব ভেবেছি, তারপরে বেরাবো। এখন যাচ্ছি গুড্ডুর জন্মদিনে, মানে সৌরভের ভাইয়ের জন্মদিনের রেডি হয়ে। আর বিশাল বৃষ্টি হচ্ছে রাস্তায়, সৌরভ তো পুরো ভিজেই গেছে। আমি যখন ছাতা নিয়ে বসে আছি, আর ওর জন্মদিন না হলে আমি বেরাতাম না। আজকে অনেক বিশাল বৃষ্টি হচ্ছে, আমার প্যান্টও ভিজে গেছে। ঠিক আছে, তো এখন যাবো চকলেটের দোকানে আগে, তারপরে যাবো ওদের বাড়িতে। ওদের ওখানে মনে জল জমে গেছে, তাই না? জল জমেনি তো। এখানে এসছি আমরা চকলেট কিনতে, চকলেট দেবো গিফট, অ্যাজ আ গিফট। ছাতাটা খালি গাইস, দাঁড়াও, এরকম এরকম হয়ে যাচ্ছে। আর এই যে এখানে এই যে বড় সেলিব্রেশন, এটা সেলিব্রেশন তো, ওটা আমি দিচ্ছি। আর এই সিল্কটা সৌরভ, ওটা সিল্ক না, ফ্যামিলি প্যাকটা সৌরভ দেবে, দিচ্ছে। তো চলে এসেছি সৌরভদের বাড়ির কাছে। তো এখানে জল জমেনি, শপিং ব্যাপার। এনে গুড্ডু হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। আর এটা সৌরভ দিয়েছে, আমি আমাদেরও দিদি। চকলেট কেক কেন আনে না এরা? আরে এটা চলো দেখি তো হাতের মধ্যে কেমন নে, কাট কাট কাট। হ্যাপি বার্থডে দাও। হ্যাপি বার্থডে টু ইউ। মকে পে চকরা। তো গাইস বার্থডে ফিনিশড। ঠিক আছে, বার্থডে পরে ওখানে শুয়ে আছে এখন। এই যে এইখানে সৌরভও শুয়ে পড়েছে। আর সচিন গেছে সৌরভের বাড়িটা নিয়ে। সচিন আসলে, মানে সৌরভের ভাইটা আসলে আমি যাব, বাড়িতে যাব। তো চলো এই ব্লগটা এই পর্যন্তই রাখছি। যা যা করলাম সারাদিনটা, আমার সারাদিনটা প্রচুর কি বলবো, একটু জার্নি হয়ে গেছে আজ বেশি, আমার প্রচুর ঘুম পেয়েছে। তো এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। এখনের জন্য টাটা।